আমাদের এবিসি জুস এটা দিয়ে স্টার্ট হচ্ছে আজকে। গুড মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে 10:30। তো এখন আমার স্নান হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্ট করব। এই যে ছাতু গোলা রোজ, তো ওটাই আমি ব্রেকফাস্ট করি। যেদিন কিছু খেতে ইচ্ছা করে তো সেদিন আলাদা কিছু খাই, আদারওয়াইজ এটাই আমি খাই। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি। আমার না মনে হয় বৃষ্টি হবে, দেখো রোদ ওঠেনি, কেমন যেন একটু মেঘলা মেঘলা মতন। তো জামা কাপড় একটু পরে আমি ধুতে দেবো, তো নেই না শুকোবে কিনা। বৃষ্টি হলে তো আবার ঠান্ডা পড়বে। আমি আবার আজকে পাফারগুলো ধুয়ে দিলাম, কি হবে কে জানে। তো যাই হোক, দেখি কি হয় না হয়, কেচে দেবো। না শুকোলে অসুবিধা নেই, কালকে আবার মেলবো। তো এই হচ্ছে ব্যাপার। রোদ না উঠলে না কেমন যেন একটা লাগে। আমার গলাটা একটু হচ্ছে, তার কারণ কালকে একটু পাকামি করে আইসক্রিম খেয়েছিলাম, তো সেই কারণে। আর এদিকে আমাদের ট্রলি থাকে, এগুলো একটা ব্যবস্থা করতে হবে, একটা অন্য কোথাও রাখবো। আপাতত এগুলো এখানেই আছে, থাক, অসুবিধা নেই। আর এখানে একটা ব্রনো হয়েছে, একটা অ্যাকচুয়ালি দুটো। এখন বাজে 4টে আর আমরা এখানে বসে আছি। এখানে এত সুন্দর রোদ এসছে, আমি দেখাই। এটা আমাদের রুম, আর এই যে কত সুন্দর রোদ এসছে দেখো। এরকম বেঁকে গেছে রোদটা। আজকে আমি সকাল থেকে ক্লিপ নিতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল, আমি শুকিয়ে গেছিলাম। তো ভালো কথা, আগের দিন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আমরা কলিন অর্ডার করেছিলাম, তো সেখানে না একটা বোতল পুরো এমটি ছিল। তো ওটাকে আমরা আবার কি করেছিলাম, আমরা ওটাকে ড্যামেজ প্রোডাক্ট করেছিলাম না, মিসিং প্রোডাক্ট করেছিলাম, হ্যাঁ। তো আজকে ওটা আবার দিয়ে গেছে, দুটো দুটো বোতল দিয়ে গেছে। আর আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, ওটা আমি দেখাই। ওয়েট, এই যে এটা এটা হচ্ছে টি ট্রি অয়েল। তো এটা আমরা কবে থেকে ইউজ করছি জানো? 3-4 মাস, হ্যাঁ। তো 3-4 মাস থেকে আমরা ইউজ করছি, মানে থেকে নয়, 3-4 মাস হলো ইউজ করছি। তো এটা খুব ভালো যাদের অয়েলি স্কিন, এই যে যেমন আমার অয়েলি স্কিন, আর যাদের হচ্ছে ব্ল্যাক হেডস আছে বা হোয়াইট হেডস আছে, তো তাদের জন্য এটা খুব ভালো, ভীষণ ভালো। এটা আমি ইউজ করছি, ও ইউজ করছে। ওর প্রচুর এখানে ওই ব্ল্যাক হেডসগুলো ছিল এই জায়গাগুলোতে। আর আমার যেমন হয় এই এরিয়াটা, আর এই যে নাক, এই এরিয়াটাতে। তো আমিও ইউজ করছি, ও ইউজ করছে, এখন অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো তো এটা শেষ হয়ে গেছিলো বোতলটা, আমি সেটাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের আগের বোতলটা, এটা শেষ, কিছু নেই এটাতে আর। তো এটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ মতো হয়েছে, তাই না? যা নিচে একটু ছিল সেটা আমরা নিয়ে নিয়ে ব্যবহার করছিলাম, অল্প অল্প ছিল। তো আমরা এটা অর্ডার করেছিলাম, আজকে চলে এসছে ওটা। এটা কতটা অর্ডার করেছিলেন? 30 ml না? হ্যাঁ 30 ml, এই যে লেখা আছে 30 ml। এটা আমি দেখাচ্ছি আরেকবার, কারণ ফ্রন্ট ক্যামেরাতে উল্টো দেখায়, তো ব্যাক ক্যামেরা দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটা আজকে চলে এসছে, এটা আবার ইউজ করবো, এটা খুবই ভালো। তো যাদের এরকম অয়েলি স্কিন আছে
যাদের অ্যাকনে আছে প্রচুর, যাদের এরকম হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে, তো তারা এটা ইউজ করতে পারো। খুব খুব ভালো এটা। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা কি বলবো, অনেস্টলি আমি রিভিউ দিচ্ছি। এটা খুবই ভালো, নিজের টাকা দিয়ে কেনা হয়েছে। তো এটা এটা হচ্ছে ইউজ করতে হবে যেটা তোমার স্কিনে যে তেলটা যায় সেই তেলটার সাথে, সেটা হতে পারে কোকোনাট অয়েল, মাস্টার্ড অয়েল, যেমন আমরা ইউজ করি হচ্ছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে, ওটা হচ্ছে কোল্ড প্রেস, তাই তো? তো ওই তেলটার সাথে এটা জাস্ট কয়েকটা ড্রপ দিতে হয়, যেমন আমি দিই 3 ড্রপ, কখনো 4 ড্রপ। তো এরকম ড্রপ দিয়ে ওটাকে মিক্স করতে হবে, মিক্স করে তারপরে ইউজ করো। তো ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ খুব ভালো রেজাল্ট দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আবার হাওয়া দিচ্ছে বাবা। এই যে এটা টি ট্রি অয়েল, 30 ml আছে এটা, খুব ভালো এটা। এই যে এটা হচ্ছে অয়েলের ডিব্বাটা, আর ওটার সাথে এরকম একটা ড্রপের এটা দেয়। তো ইজিলি এটা মানে তুমি ইউজ করতে পারবে, আর এটা পুরো কাচের বোতলে আসে, খুব ভালো। তো আগে আমরা স্যালিসিলিক অ্যাসিড, যে মিনিমালিস্টে যেটা আছে না, তো ওটা আমরা ইউজ করতাম। 10% সামথিং ছিল। তো ওটা আমরা ইউজ করেছিলাম, 3-4 মাস ইউজ করেছিলাম। তো আমি দেখছিলাম ইউজ করার পরে মানে সেম জিনিস আবার হয়ে যাচ্ছে, তারপরে স্কিনটা মানে ঠিকঠাক থাকছে না, মানে কেমন একটা কেমন অন্যরকম হয়ে যাচ্ছে, স্কিনটা খুব সেনসিটিভ হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা এটাতে সুইচ করলাম, এটা ইউজ করলাম। তো এখন যদি রিভিউ দিতে হয় তো আমি বলবো এটা এটা বেস্ট ওটার থেকে। মানে ওটাও ভালো, বাট ওটার থেকে এটা আমার বেটার লাগলো। বাবা কি আওয়াজ হচ্ছে বাইরে! ওরা মানে ঠিক করেছে যে আমাকে কথা বলতে দেবে না আজকে ওদের। না না, মজা করছি, সেটা নয়। তো শাটার লাগাচ্ছে দোকানের হয়তো। তো এটা হচ্ছে ব্যাপার। বাইরেটা দেখাই, এখানে জামা কাপড় মেলা রয়েছে, কত সুন্দর রোদ এসছে। আর এই যে গাছ আমাদের, হ্যাঁ। তো ও এখন বলছে ফুচকা খেতে যাবে, ঠিক আছে? তো এটা ভিডিওতে এটা সাক্ষী রইলো, ঠিক আছে? তো তোমাকে কিন্তু যেতে হবে, তুমি যদি না নিয়ে যাও না তো তুমি দেখো আজকে। ও না এরকম, ঠিক আছে? ও বলবে সিঙ্গাড়া খেতে যাবে, তারপরে বলবে চাউমিন খেতে যাবে, তারপরে বলবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাবে, ঠিক আছে? এরকম বলবে, বলে তারপরে আর যাবে না। তারপরে আমার ক্রেভিং হয়, তখন আমি কি করব? তখন কি অবস্থা হয়, তখন রাগ হয়ে যায় যে তাহলে বলার কি দরকার ছিল, খাবে না যখন, নিয়ে যাবে না যখন। তো এটা আজকে বললো, তোমরা সবাই সাক্ষী আছো, ঠিক আছে? যদি না নিয়ে যায় না তো দেখো তুমি। আমাকে মোটেও করি না, বললে নিয়ে যায়। হ্যাঁ, আমাকে মোটেও করি না, বললে নিয়ে যায় আমি। আচ্ছা আচ্ছা। কোনো কারণে না হলে পরের দিনও নিয়ে যাই। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। কারণ আমি কদিন ধরে বলছিলাম আমার খুব লাড্ডু খেতে ইচ্ছে করছে, যে মতিচুর লাড্ডু যেটা বললে না, এখানকার খুব ফেমাস দিল্লির। তো ওটা আমার কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল। আমাদের এখানে একটা দোকান আছে আগরওয়াল সুইট, তো ওখানে খুব ভালো বানায়, পুরো দেশি ঘি দিয়ে মাস্ত একদম। তো আমি ওকে অনেকদিন থেকে বলছি যে চলো লাড্ডু খাবো, লাড্ডু খাবো। তো আমাকে বলছে ঠিক আছে নিয়ে যাবো, নিয়ে যাবো। তো তারপরে টাইম হচ্ছিল না আমাদেরও, এদিক ওদিক যাওয়া হচ্ছিল। তো কালকে বললো যে, কালকে আমরা গেছিলাম এতে হনুমানজির মন্দিরে পুজো দিতে। তো আমি বলছি লাড্ডু খাবে? তাই বলে হ্যাঁ, কেন খাবো না। বলছি চলো লাড্ডু খাই। তো কালকে খাইয়ে দিয়েছে। তো এরকম অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের যাওয়া হয় না, দূরে হয়ে যায়, বা আমরা যদি টায়ার্ড থাকি তখনও ইচ্ছে করে না যেতে, এটাই হয় বেশিরভাগ। কিন্তু উনিও ওনারও দোষ আছে, উনিও কানের কাছে বলতেই দেবে, বলতে দেবে যে এটা খাবে, যাবে, এটা খেতে ইচ্ছে করছে সিঙ্গাড়া। তারপরে আগে তো বেশি করে বলতে হচ্ছে ইয়ে প্যাটিস, তাই না?
না প্যাটিস না, ওটাকে কি বলে জানো, ওই যে যেটা ব্রেড পকোড়া হ্যাঁ, বিকেল হলেই ব্রেড পকোড়া খেতে ইচ্ছে করছে, সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে। লজ্জা পেয়ে গেছে বরটা। না না, খাওয়াই খাওয়াই, মানে কখনো কখনো হয়ে ওঠে না, তো তখন যাওয়া হয় না, আমাদের দুজনেরই যাওয়া হয় না, বাট যখন আমরা যাই তখন খাইয়ে দেয়। তো এটা হচ্ছে ব্যাপার। আগের দিন না আমরা হাটে গেছিলাম, যেখান থেকে হচ্ছে ফুচকা খেয়েছিলাম। সোমবার দিন যে হাটে গেলাম না, ওখানে একটা ফুচকার ক্লিপ নিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। তো ওখানে 4 রকম জল ছিল না, 4 রকম জল ছিল ওখানে, এত ভালো খেতে ছিল ফুচকাটা। পাপড়িগুলো যেমন ক্রিস্পি ছিল, আলু মাখাটাও খুব ভালো করে ছিল, আবার 4 রকমের জল ছিল, তো খুব ভালো ছিল। আর 8টা দিয়েছে, 20 টাকায় 8টা ফুচকা দিয়েছে, ঠিক আছে, যেটা এখানে পাওয়া যায় না খুব একটা। খুব জোর সবাই 6টা দেয় বা 7টা দেয়, তার বেশি তো কেউ দেয় না। তো এখানে পাওয়া গেছিলো 8টা ফুচকা 20 টাকায়, তো এটা খুবই ভালো। তো এর পরের সোমবার যখন আবার যাব তখন আবার ওখান থেকে ফুচকা খাওয়ার ইচ্ছা আছে। আপাতত আজকে আমাদের এখানে সামনেই একটা বসে, মানে কিছুটা দূরে গিয়ে আর কি, তো উনিও মোটামুটি ভালোই বানায়। আহ, আলু মাখাটা একটু আর কি মশলাপাতি দেয় না, তো ওটা একটু কেমন লাগে, স্বাধীন লাগে। তো বাকি ঠিকঠাক, জলটাও ঠিকঠাক, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো। হুম। হুম। আর ইয়েতে যাবো তাহলে একটু, ওই যে কি জানো দোকানটার নাম, রাজ মন্দির না কি নাম ওটা, পাক্কা বলেছি। না আপকা বাজেট নয়, কি জানো নাম, রাজ মন্দির না কি নাম ওটার, ঠিক অনেক দূর রাজমন্দির। না ওই যে আতপ চালটা। রাজমন্দির অনেক দূর। রাজমন্দির তার কারণ হচ্ছে কদিন ধরে আমাদের পায়েস খেতে ইচ্ছা করছে, কিন্তু সরি হ্যাঁ, গোবিন্দভোগ চালটা পাওয়া যাচ্ছে না। তো এখানে আপকা বাজেট আছে, ওখানে আমরা খোঁজ নিলাম, তো ওখানে বলছে নেই গোবিন্দভোগ চাল। তো এখানে আর একটা আছে রাজ মন্দির সুপার কি হাইপার মার্কেট, হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখি ওটা অনেক বড়, তো আশা করছি পেয়ে যেতে পারি। তো দেখি আজকে যদি যাই তো ভালো, না হলে অন্য একদিন যাব, গিয়ে ওটা নিয়ে আসবো। তো আর একটা জিনিসও নিতে হবে, সেটা পাকা তেঁতুল। পাকা, মুখে বলছি আর জল চলে আসছে, বাবা কত ধুলো আসছে বাইরে থেকে, দরজাটা অফ করে নি। তো ওখানেও যাব, দেখি। তো চলো। কি গো, হুম। এখানে পাকা তেঁতুল পাওয়া যায় না, কাঁচা তেঁতুল পাওয়া যায়, পাকা তেঁতুল পাওয়া যায় না, এটা হচ্ছে বিষয়। তো আমি রেডি হয়ে গেছি, এটা বললাম, আর এই যে নিচে এই জিন্সটা। তো এখন আমরা যাবো ফুচকা খেতে। মাঝে মাঝে ফুচকা টুচকা না খেলে না মানে কেমন একটা লাগে, প্রাণ নেই মনে হয়, তাই না? তাও তো এখানে আমরা মানে আমাদের অধিককার মতো ফুচকা পাই না, মানে আমাদের পশ্চিমবঙ্গের মতো বাঙালিরা যে ফুচকাটা বানায় ওরকম পাই না, কিন্তু যেটুকু পাই সেটা দিয়ে কাজ চালাতে হয়। তো চলো চলো হ্যালো। কি ফুচকার নাম শুনলে কি আনন্দ লাগে বলো। হুম। আমরা আজকে গেছিলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকা আলাই বসেনি, আলাদাই ট্র্যাজেডি আমাদের লাইফে, যে এখানে ফুচকা নিয়ে বসে উনিই বসেনি আজকে ফুচকা নিয়ে। তো আমরা আখের রস খেয়ে চলে এসেছি, পুরো ফালতু ফালতু গেলাম, পুরো ধুলো, আজকেই শ্যাম্পু করলাম আমি, আর চুলটা পুরো ধুলো ধুলো হয়ে গেল। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখন জামা কাপড় তুলবো তারপরে রান্নায় যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। 6টা, আর আমরা এই যে লাল চা খাচ্ছি। কেমন হয়েছে চা? হুম। ভালো। আদা ছিল না, অল্প একটু আদা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আজ কি খাবে সেটা তো বলো। ফ্রিজে শুধু বাঁধাকপি আছে, আজকে আমাদের সবজি দিয়ে যাওয়ার কথা ফার্ম থেকে, কিন্তু অর্গানিক ফার্ম থেকে। হ্যাঁ অর্গানিক ফার্ম থেকে। তো আসতে একটু দেরি হবে। হ্যাঁ কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যদি এরকম টাইমে চলে আসতো তাহলে আমি হয়তো ভাবছিলাম যে আজকে বেগুন পোড়া করব। হ্যাঁ, বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে
মুখে জল চলে আসছে, কিন্তু কি করবো, এখনো আসেনি, আর কখন আসবে তার কোনো ঠিক নেই। আর ফ্রিজে মাত্র একটা গাজর পড়ে আছে আর একটা বাঁধাকপি পড়ে আছে, কি করবো বুঝতে পারছি না। বাঁধাকপি খেতে ইচ্ছা করছে না, কেন বলো তো? সকালে খেলাম আজকে দুপুরেও বাঁধাকপি খেয়েছি। ডাল করবো, ডাল। ডাল আর রুটি? হুম, হ্যাঁ, রুটি আর ডাল। ওকে। হ্যাঁ, আমাদের জানলা একটা পায়রা এসছে, ইমা চলে গেল, যা। গান্ধী বুড়া কথা মানেছি খটি খাই কাটি কিনি বেবি, এটা কি? নাচ করছে আবার। জানি না কি। চা ধরেছি। Who's your sovereign? Who seals you safe inside? কোন পড়া? কিছু লাগবে? না। ওকে চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।